সোনালী লাইফের যে একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছিল আমি যোগদান করার পর, আমি যেটা দেখতে পাই, আমরা প্রশাসক নিয়োগ করেছি কিন্তু প্রশাসক কাজ করতে পারছে না। সোনালী লাইফের মালিকগণ, মালিক বলবো না বা মালিক বলা ঠিক হবে না, বলবো যে উল্লেখযোগ্য শেয়ার হোল্ডারগণ, সেই উল্লেখযোগ্য শেয়ার হোল্ডারগণ তারা মামলা করেন। মামলা করার করে স্টে অর্ডার নিয়ে আসেন, প্রশাসক কাজ করতে পারছে না। আর আইনগতভাবে আমি বা ইডরার ক্ষমতা নেই একটা বোর্ডকে পুনর্গঠন করে দেওয়া। আমরা বোর্ডকে সাসপেন্ড করতে পারি এবং একটা প্রশাসক নিয়োগ করতে পারি। আইনের মধ্যে শুধু এটুকুই বলা আছে, কিন্তু প্রশাসক কিভাবে কাজ করবে এটা বলা নেই। এবং বোর্ডকে সাসপেন্ড করা হলো কিন্তু বোর্ডকে বাতিল করা হলো না, এবং এই বোর্ডই কিন্তু আবার সাসপেনশন প্রত্যাহার হলে তারাই আবার বহাল হয়ে যাচ্ছে। এবং প্রশাসক যদি থাকেও, প্রশাসক যা কিছু করলো এগুলোকে সব আবার আন্ডান করে দিবে, সে একই লোকের হাতে পড়বে। তো আমার হাতে ক্ষমতা নেই যে আমি চেয়ারম্যানকে রিমুভ করে দিব, আমি কোনো ডাইরেক্টরকে রিমুভ করে দিব, কিংবা আমি বোর্ডটাকে পুনর্গঠন করে দিব। এই ধরনের কোনো ক্ষমতা আমাদের হাতে নেই। তো যার ফলে আমি আসার আগেই এখানে মন্ত্রণালয় এবং ইডরা দুজনকে দায়িত্ব দিয়েছিল, যেটাও আইনের বাইরে গিয়েই করতে হয়েছে, যেহেতু আইন এখানে কিছু বলছে না। তো সেক্ষেত্রে মন্ত্রণালয় তার সরকারের যে ওভারঅল রেসপন্সিবিলিটি থেকে দায়িত্ব নিয়ে দুজনকে দায়িত্ব দিয়েছিল বোর্ড পুনর্গঠন করার জন্য। এবং তারপর তারা সেই উল্লেখযোগ্য শেয়ার হোল্ডারদের নিয়েই আবার বোর্ড পুনর্গঠন করে। তাই এটা আমি এখানে বোর্ডের অনুমোদনেরও বিষয় নেই আমাদের কাছে। আইন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়, বোর্ডের ডাইরেক্টরদের অনুমোদন নিতে হয়, চেয়ারম্যানের অনুমোদন নিতে হয়, কিন্তু আমাদের হাতে সেই ক্ষমতা নেই। কোন বোর্ডের চেয়ারম্যান কে হবে, ডাইরেক্টর কে হবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কে হবে, এগুলোর ব্যাপারে আমাদের কোনো সে নাই। আইন আমাদেরকে সেই ক্ষমতা দেয় নেই। আবার সোনালী লাইফে ফিরে যাই। সোনালী লাইফের বিষয়ে আমরা কিন্তু দুর্নীতি দমন কমিশনে মামলা করেছি, মানি লন্ডারিং এর জন্য আমরা সিআইডিতে মামলা করেছি। আমাদের মামলা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, এবং আমরা সেখানে খোঁজখবর তাদেরকে তাগাদাও দিচ্ছি। কিন্তু দুর্নীতি দমন কমিশন বা সিআইডি হয়তো হাজারো মামলার চাপে এই সমস্ত মামলাকে হয়তো ছোটখাটো মামলা হিসেবে বিবেচনা করে হয়তো অ্যাকশনে যাচ্ছে না। তো আমরা কি করতে পারি? আমরা মামলা করতে পারি, আমরা তদন্ত করে আমরা মামলা করতে পারি, আমরা তো কাউকে গ্রেফতার করতে পারি না।